নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতের আমেজে বাঙালিদের অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। আর এই শীতকালে বাজারে সহজেই পাওয়া যায় কড়াইশুঁটি কিংবা মটরশুঁটি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরির রেসিপি। আসুন দেখে নিই আমি কীভাবে বানাবো পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরির রেসিপি। আসুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই। পুরো অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ আমি দিয়ে দিলাম জোয়ান। 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে আগে মিক্স করে নেব। ময়দাটা মিক্স করার পর ভালোভাবে একে আমি মেখে নেব। একটা সফট আটা আমি ভালোভাবে একে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য একে আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরা, গোটা জিরা দিয়ে দেব। 2টি কাঁচা লঙ্কাকে দিয়ে দেব মধ্যিখানে কেটে দিয়ে দেব প্যানের মধ্যে। জিরা আর কাঁচা লঙ্কাটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা জিরাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব। আপনারা চাইলে কড়াইশুঁটিটাকে এইভাবেও বেটে নিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো আধা কাপ জল। জল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। জলটা দেখুন পুরো সোক হয়ে গেছে। এখন আমি এটাকে বেটে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে একে আমি পুরো মিহি বাটবো না, একে আমি একটু খসখসা টাইপের বেটে নেব। আমি এর মিহি পেস্ট করব না। আর দেখুন বন্ধুরা এইভাবে আমি কড়াইশুঁটিটাকে বেটে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে আমি কড়াইশুঁটিটাকে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে দেখুন পুরটা কিভাবে তৈরি হয়েছে। বন্ধুরা এখন আমি রুটির জন্য ময়দাটাকে এইভাবে লুই কেটে বেলে নেব। বন্ধুরা এভাবে আমি লুই কেটে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। সব থেকে প্রথমে আমি লুচিটাকে বেলে নেব। এইভাবে বেলে আমি পুরটা ভরে নেব। আর পুরটা ভরে মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব, যাতে পুরটা যাতে বাইরে বের না হয়ে যায়। আপনারা চাইলে হাতের সাহায্যেও কচুরিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এইভাবে বেলে নিয়েছি। একটি করে সবগুলো কচুরিকে আমি এইভাবে বেলে নেব। তো বন্ধুরা সেম প্রসেসে এইভাবে পুর একটু ঠাসাভাবে দিয়ে বেলে নেব। সেম প্রসেসে আমি সবগুলোকে কচুরিকে এইভাবে বেলে নেব। তো বন্ধুরা এইভাবে আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এদিকে তেল গরম করে নিয়েছি। সব থেকে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে তেলটাকে গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেব। আপনারা যদি খাস্তাভাবে কচুরিটা ভাজতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখে ভাজবেন। তো বন্ধুরা কচুরিটা আমি দিয়ে দিয়েছি। দেখুন দুপাশে কিভাবে লাল লাল কচুরি আমার তৈরি হয়ে গেছে। একদম ফুলকো লাল লাল কচুরি তৈরি হয়ে গেছে। এক একটি করে কচুরিকে এখন আমি প্যান থেকে বের করে নেব। আর সবগুলো কচুরিকে আমি সেম প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে আমার কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। আপনারা এই কচুরিটা অবশ্যই ট্রাই করুন। এটা আপনারা আচারের সঙ্গে, সসের সঙ্গে, চায়ের সঙ্গে, আলুর
দমের সঙ্গে যে কোনো পদের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই কচুরিটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।